নির্বাচন এলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনের নারী ভোটাররা। নির্বাচনের ফলাফলের পর জনপ্রতিনিধিদের কাছে গুরুত্ব হারায় নারী ভোটারদের প্রত্যাশা। নারী বান্ধব ও নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক হবেন এমন প্রার্থীকে এবার ভোট দিতে চান তারা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। জেলায় নারী ভোটার ৬,৬৩,৯১৩ জন। তাই এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ আলাদা গুরুত্ব পাচ্ছে। বৈষম্যহীন সমাজ, সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নারী উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে এমন প্রার্থীকে ভোট দিবেন মানিকগঞ্জের নারী ভোটাররা। একজন নারী হিসেবে আমার প্রথম প্রত্যাশা থাকবে একজন নারী বান্ধব সরকার যাতে এই দেশে আসে এবং নারীদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা জানি নিশ্চিত করে। নারী উদ্যোক্তা হিসেবে সরকারের কাছে প্রত্যাশা যে আমরা যেন স্বাধীনভাবে বিজনেস করতে পারি। তাই আমরা সরকারের কাছে চাইবো যাতে আমরা আগামী দিনগুলো কিভাবে আগানো যায় তারা যেন আমাদের পাশে থাকে, এতটুকুই আমার প্রত্যাশা। সংসদে যারা যাবে তারা যেন নারীদের নিয়ে বেশি করে ভাবে। আমি সরকারের কাছে আমি এটাই চাইবো যে তারা যেন নারীদের বিষয়ে একটু নজর দেয়, কারণ আমাদের এখন দেশের যে পরিস্থিতি, এখন আমাদের ঘর থেকে ছাড়তে চায় না। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা আছে যে আমাদের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা একটু ডেভেলপ হয়। যে সরকারি আসুক, যে নারী বান্ধব হতে হবে। ভোটে নারীদের ভূমিকা শুধু সংখ্যা দিয়ে নয়, দেশের অর্থনীতিতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আমরা চাচ্ছি যে নারীকে পিছিয়ে রাখার না, নারীকে একটা সুস্থ সামাজিক পরিবেশ দিতে, যে নারী উদ্যোক্তারাই হোক আর নারী কর্মীরাই হোক, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে আমাদের এই রাষ্ট্রে চলতে পারে, তাদের যে অবদান সেটা তারা রাখতে পারে। এটার মধ্যে যেন কোনো ছিনতাই না হয়, কোনো জুলুমবাজি না হয়, কোনো চাঁদাবাজি না হয়। মানিকগঞ্জের ভোটার সংখ্যা 13,20,699 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,56,777 জন, নারী ভোটার 6,63,913 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। আফরিন পপি, মোহনা সংবাদ।